আজকের এই ভিডিওটা একমাত্র শাহরুখের জন্য করব। হ্যাঁ, শাহরুখকে কিছু কথা বলবো, তার সাথে তামিমকে বলবো, রোহানকে বলবো। তোমরা সবাই জানে এদের নিয়ে আমি ভিডিও করি এবং এরা সহমত পোষণ করে যে আমার ভিডিওগুলো এদের ভালো লাগে। এবং তোমরা দেখেছো এমজি বলো, শাহরুখ, রোহান, আরও কে কে আছে, সবাই কিন্তু আমাকে আমার কমেন্ট বক্সে এসে, হ্যাঁ শাহরুখও কমেন্ট করে গেছে এবং পজিটিভ কমেন্ট অবশ্যই করে গেছে এবং সহমত পোষণ করেছে। কালকে নতুন একজন সংযোজন হয়েছে যাকে নিয়ে আমি প্রায় বলি ভিডিওতে, প্রিমোশন বাই লিসনও কালকে আমাকে একটা কমেন্ট করে গেছে। অনেক ভালোবাসা, এইভাবে তোমরা এগিয়ে যাও, আমরা পাশে আছি। তো কালকে একটা কমেন্ট করে গেছে, তাতে বোঝা যায় যে আমার যে ভিডিওগুলো এদের ভালো লাগে এবং প্রত্যেকে পজিটিভ কমেন্ট করেছে, যতজন করেছে। তো আজকের ভিডিওটা আমি শাহরুখের উদ্দেশ্যে করব, তার আগে তামিমকে কিছু বলবো, বড় তামিমকে। তো তার আগে বলি, রানিমার খুব শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেছে তামিম। মানে যেদিনকে কোর্ট থেকে এসছে, একটা ভিডিও এসছে, তারপরেই ও কান্নাকাটি করছে। এই সবটা নিয়ে আজকে রানীকে নিয়েও কিছু কথা বলবো। তামিমকে শুধু একটা কথাই বলবো, লেবু বেশি চটকালে তেতো হয়, লেবু বেশি চটকালে তেতো হয়। তোমার কাছ থেকে যেগুলো আসছে সেগুলো সঠিক নয়, মানে ক্লিয়ার করছো না, অথচ রোহান কিন্তু এখনো পর্যন্ত চুপ করে রয়েছে। এইটুকু বলেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। নিশ্চয়ই ভালো লাগবে আর নিশ্চয়ই আমার কথাগুলো তোমাকে বলবো। আর কালকে বলে গেছিলাম, রোহান একটা কমেন্ট করেছিল, সেইটার কালকে তুমি একটা ভিডিওতে সেইটার অপব্যাখ্যা করেছো, ভুল ব্যাখ্যা করেছো। এই সবটা নিয়ে দেখো, তোমাকেও যেমন ভালোবাসি, তামিমকে বলছি, তোমাকেও যেমন ভালোবাসি, রোহানকেও ভালোবাসি। আমি কখনোই চাই না তোমাদের দূরত্ব বেড়ে যাক এবং প্রত্যেকটা ভিউয়ার্স চাইছে তোমরা এক হয়ে যাও। তাহলে কিসের এত দ্বন্দ্ব? বারবার যখন বলছো আমরা যখন এক হয়ে যাব তখন তোমাদের ব্যাপারটা বলবো, তাহলে স্টপ হয়ে যাও। তুমি কেন হিংস দিচ্ছ আর হিংস দিয়ে কেন বলছো না? তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও পার্ট করে প্রত্যেককে বোঝাবো। তো চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু দেশের পরিস্থিতি কি হচ্ছে সবসময় 24 ঘন্টা টিভির দিকে তাকিয়ে আছি। এই ভিডিওটা শুরু করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, কালকে কল্পনা বর্মনের চ্যানেল থেকে কল্পনার একটা ভিডিও দেখেছি, খুব কান্নাকাটি করছিল। স্বাভাবিক কথা, ওর হাজব্যান্ড সম্ভবত কাশ্মীরে পোস্টিং আছে, ওর জন্য খারাপ লাগছিল, বার্তা দিচ্ছিল যে সুস্থভাবে সব মিটে গিয়ে যার ফ্যামিলির লোক, মানে বাড়ির লোক বাড়ি ফিরুক। একদমই তাই, চিন্তা করো না কল্পনা, একটা বার্তাই তোমাকে শুধু দেব। আমাদের যে বীর সেনারা, বীর সন্তানরা আছে, তারা দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে। অতএব আমাদের ভরসা আছে তাদের প্রতি, আমাদের বীর সন্তানদের প্রতি ভরসা আছে। তারা যুদ্ধে জয়ী হয়ে অবশ্যই যে যার ঘরে ফিরবে, চিন্তা করো না। তারপরেও একটা বার্তা দিয়েছে ও, এই হোয়াটসঅ্যাপ বলো বা মেসেঞ্জারে বলো, মানে মেসেজে বলো, কোনো আসলে পরে কোনো কল বা কোনো মেসেজ আসলে তোমরা ক্লিক করবে না, কারণ অনেক সময় এর মধ্যে দিয়ে ভুল বার্তা, এটা আমার কাছেও, আমিও জানি, তবু আমি বলছি যে ভুল বার্তা আমাদের শত্রুপক্ষের কাছে চলে যাবে। আমাদের ভুল বার্তা না, সরি, আমাদের অনেক কিছু শত্রুপক্ষের কাছে চলে যাবে। অতএব তোমরা যে কোনো লিঙ্কে ক্লিক করবে না। হ্যাঁ, তো যাই হোক, এইটুকুই বললাম। আর প্রিয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার কমেন্ট বক্সেও এসছে, প্রিয়াকে একটু বলো আন্টি এই সময় কল্পনার পাশে থাকতে। প্রিয়াকে বলবো, ওর দুটো বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছে, তার মধ্যে শরীর খারাপ হয়েছে। একটা কথাই বলবো, প্রিয়া এই সময় দিদিভাইয়ের পাশে একটু থেকেও মনোবলটা বাড়িও, কারণ তার স্বামীটা আজকে বাইরে, সত্যি কথাই সে অনেকটা ভেঙে পড়েছে, কালকের ভিডিওতে দেখলাম। এটুকু আমার বলার ডিউটি, অন্তত ফোন করে একটু খোঁজখবর নিও, এটুকু শুধু বললাম। কারণ দাদাভাই অনেকটা জুড়েই আছে তোমার জীবনে, দাদাভাইয়ের অনেক কিছুই তোমার মুখ থেকেই শুনেছি, এইটুকু বললাম। তাছাড়াও তোমাদের বলি, আমার খুব কাছের একজন, কালকে বেরিয়েছিলাম, তো বেরিয়ে শুনলাম সেও পোস্টিং রয়েছে কাশ্মীরে। হ্যাঁ, কাশ্মীরে সে পোস্টিং রয়েছে, আর তার ফ্যামিলি রয়েছে হচ্ছে পাঠানকোটে, মানে তার বউ রয়েছে। আমার খুব ক্লোজ একজন মানুষ রয়েছে। তা ভগবানের কাছে কামনা করি সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে। আর আরও একজন আমার মেয়ের বন্ধু, আমার মেয়ের ক্লাসমেট, সেও রয়েছে এই জোনেই রয়েছে। সেও খবরাখবর, তার ওয়াইফের সঙ্গে আমার মেয়ে যোগাযোগ রাখছে, মানে যে কোনো মুহূর্তে
বেরিয়ে যেতে হতে পারে, এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। আর আমার বন্ধুর কথা তো তোমাদের বলেছি, ও একদম একটা মানে একদম অফিসার লেভেলে রয়েছে, ওর সঙ্গেও যোগাযোগ রেখেছি। সবাই সাবধানে থেকেও, সতর্ক থেকেও, সব সময়ের জন্য সরকার কি বার্তা দিচ্ছে সেগুলোর দিকে খেয়াল রেখো। সব সময়ের জন্য অনেক বার্তা সরকার দিয়েছে, সেগুলোর দিকে খেয়াল রেখো, সাবধানে থেকো। আমরা যদি ভালো থাকি, মানে সমস্ত বীর সেনাদের বাড়ির ফ্যামিলি যদি ভালো থাকে, সুরক্ষিত থাকে, তারা কিন্তু সুন্দরভাবে তাদের কাজে এগিয়ে যাবে। তো যাই হোক, এইটুকু বলবো। আর হচ্ছে ভিডিওটা স্টার্ট করার আগে লিসনের একটা কমেন্ট পড়বো, কমেন্ট পড়ে ভিডিওটা স্টার্ট করব। লিখেছে কালকের ভিডিওতে, দিদিভাই আমি লিসান বলছি, আপনার পরামর্শ আমার খুব হৃদয়ে আঘাত করে। মন দিয়ে আপনার ভিডিওগুলো আমি দেখি, বিশেষ করে আমার খুব ভালো লাগে আপনার পরামর্শগুলো। আর আমি একটা নতুন চ্যানেল নিয়ে কাজ করছি, আমার চ্যানেল সম্বন্ধে আপনি বহু ভিডিও তুলে ধরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাকেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও, সমাজের কাজে নেমেছো জন্যই তোমাদের এই পুরো টিমটার কথা বারবার বলি। তুষার, তামিম, রোহান, শাহরুখ, তরিত, তুমি, যার জন্য বারবার তোমাদের কথা বলি, কারণ তোমরা সমাজে সোশ্যাল ওয়ার্ক করতে নেমেছো পথে। সেই জন্যই তোমাদের কাজকে স্যালুট জানাই এবং এগিয়ে যাও। আর চ্যানেল ছোট, চ্যানেল নতুন, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। তোমরা যেহেতু ভালো কাজে নেমেছো, সেই জন্য তোমাদের সাপোর্ট করা। আর এগিয়ে যাও, এইটুকুই শুধু বলবো। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে চেষ্টা করো না, চেষ্টা করবেই, যেহেতু তোমাদের এখানকার মধ্যমণি হচ্ছে আমাদের সোনামা, তার সঙ্গে রোহান। এটা তোমাদের মানতেই হবে, তুমিও মানতেই হবে তোমার, যে সোনামাই মা তোমাদের চ্যানেলের একটা কি বলবো, মানে হিরে বলতে পারো, একটা হিরে মানিক, একটা মূল্যবান একটা ফেস, যাকে নাকি প্রত্যেকে খুব ভালোবাসে। সেখানে দাঁড়িয়ে বলবো যে তাছাড়াও এই সোনামাকে প্রচণ্ড ভালোবাসে। তারপরেও রোহান একটা হেল্পফুল ছেলে, সেটা তুমি নিজেও বুঝেছো। আজকে তোমার চ্যানেলটা যেখানে এসে দাঁড়িয়েছে, তার পেছনে রোহানের হাত আছে অনেকটা, অস্বীকারের জায়গা নেই। অতএব তোমারও দায়িত্ব আছে। তুমি আমাকে দিদিভাই বলে ডাকলে, তো আমার ছোট্ট ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকলো, যেভাবেই হোক এই তামিমকে আর রোহানকে এদের মিলিয়ে দাও যেভাবেই হোক। কারণ সত্যি কথাই, দুজন দুপার থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই রিকোয়েস্ট তোমার কাছে আমি করে গেলাম, আমি শাহরুখের কাছেও বলবো। একই রিকোয়েস্টের জন্যই আজকে ভিডিওটা করতে বসলাম। তো লিসান, তোমাকে এইটুকু শুধু বলে গেলাম যে সোশ্যাল ওয়ার্ক করছো, তার মধ্যে এটাও কিন্তু তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। বন্ধুদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটাকে কিন্তু দাঁড়িয়ে থেকে দরকার হলে তুষারের সাথে, শাহরুখের সাথে, তরিতের সাথে আলোচনা করে ব্যাপারটা সর্ট আউট করে নাও। খুব বাজে লাগছে, কিন্তু যারা তোমাদের ভিডিও দেখছে তারা কষ্ট পাচ্ছে, খুব খারাপ লাগছে। তো এইটুকু ছিল আমার লিসানের কাছে আবদার। আর লিসান আমাকে কমেন্ট করেছে, যদি পারি তুলে দেবো। তো এই তো গেল লিসানের কথা। এইবার বলবো তামিমকে বলে নি আগে। তামিমকে দুটো কথা বলবো। প্রথম কথা বলছি, মেয়েটার পেট গরম হয়েছে তুমি বললে, মানে রানীর। একটা কথাই বলবো, ওই যখন তখন বাচ্চাদের কুরকুরে, তারপরে হচ্ছে চিপস, এইগুলো লজেন্স, এইগুলো একদম দেবে না। আমি জানি বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে, আর কান্না করাটাই স্বাভাবিক, কারণ ও পরিচিত মুখ দেখছে না। ও একটা জায়গার থেকে হট করে এসছে, তার মধ্যে এসেই এত খাবার পাচ্ছে। সত্যি কথাই, ও ছিল প্রচণ্ড কষ্টের মধ্যে, দরিদ্র একটা পরিবারে। কুরকুরে চিপস তো দূরস্থ, দুবেলা দু মুঠো খেতে পেয়েছে কিনা সন্দেহ, যে পরিস্থিতি আমরা দেখেছি। সেই মতো অবস্থায় এসে তোমার যথেষ্ট সচ্ছল অবস্থা, আর বাচ্চাটাকে চুপ করানোর জন্য অন ক্যামেরায় দেখেছি চিপস, কুরকুরে, লজেন্স এগুলো কিনে দিয়েছো এবং এগুলো খাচ্ছে। এগুলো একটা বাচ্চার পেটে কতটা ক্ষতিকারক বুঝতে পেরেছো? তার রেজাল্ট স্বরূপ কালকের ভিডিওটা। কারণ ও এগুলো সহ্য করতে পারেনি। প্রথমত এগুলো সেইভাবে খেয়ে অভ্যস্ত না, আর এগুলোর সাংঘাতিক ক্ষতিকর, বিশেষ করে কুরকুরে সাংঘাতিক ক্ষতিকর। ওইটুকু একটা বাচ্চা সহ্য করতে পারে? তারপরেও তোমাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটু স্ট্যান্ডার্ড, ওইখান থেকে এসে তোমাদের বাড়িতে এসে পড়েছে। সেই মতো অবস্থায় বাচ্চাটার পেট গরম হয়ে গেছে, আর এটা একদম ন্যাচারাল কথা। সেই জন্য বাচ্চাটার শরীর খারাপ করেছে, পেট গরম হয়েছে, আর অত কাঁদছে। তো তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সত্যি কথাই বাচ্চাদের সামলানো খুব কঠিন একটা ছেলে হয়ে। তো
এইগুলো একটু খেয়াল রেখো, তাহলেই বাচ্চা সুস্থ থাকবে। ওকে দরকার হলে খেলনা দাও, খেলনা কিনে দাও, ভোলানোর জন্য খেলনা কিনে দাও, ভালো খাবার কিনে দাও যেগুলো খেলে ওর কোনো ক্ষতি হবে না। বিস্কুট কিনে দাও, ভালো ভালো বিস্কুট কিনে দাও, কিন্তু এই চিপস কুরকুরে ওকে খাইও না। এই চিপস কুরকুরে খাওয়ানোর পরিণতি হচ্ছে কালকে। বোঝাতে পারলাম? হতেই পারে তোমরা একটা বাচ্চা যখন কেঁদে কোকিয়ে যায় তখন তাকে চুপ করানোর জন্য তার বাবা মা বা তার কাছের মানুষ আপ্রাণ চেষ্টা করে, এটা তোমার দোষ নয়, কিন্তু এটা হচ্ছে আমি বললাম যে এর জন্য ওর শারীরিক ওর ক্ষতি হবে, এবং হয়েছেও তাই, এবং ইঞ্জেকশন দিয়ে ওর পেটের ব্যথা কমাতে হয়েছে। এই তো গেল কথায়। এবার বলি, তামিমকে আগে বলে নিই, তারপরে শাহরুখকে বলবো। তো এবার বলি, তুমি কালকের একটা সানগ্লাস নিয়ে একটা কমেন্ট করেছে রোহান। আবার বলছি, রোহান কিন্তু মজা করে ভিডিওটা তোমাকে কমেন্ট করেছে। ও যদি মনে করতো এটাই তুমি হার্ট হবে, ও কমেন্ট করতো না আমার মনে হয়। ও কিন্তু মজা করে কমেন্টটা করেছে, আমি কালকের ভিডিওতেও বলেছি। এইটুকু বোঝার ক্ষমতা নেই তোমার যে ও মজা করে বলেছে, আর এটুকুর বোঝার ক্ষমতা নেই যে ও জানান দিয়েছে আমি তোমার সব ভিডিও দেখি, আমি তোমার ভিডিওটা দেখছি। এইটা বোঝার ক্ষমতা হলো না তামিম? আমি যখন দেখলাম, বুঝলাম, এবং ভিডিওতে বলেও দিলাম, যদিও আমার ভিডিওর আগে হয়তো তুমি ভিডিও করেছো, আমার ভিডিও কালকে একটু দেরিতে এসছে তোমাদের ভিডিওগুলো, তুমি দেখে বুঝতে পারোনি যে রোহান ওটা মজা করে বলেছে এই সানগ্লাস তো আমার? বোঝো, সোশ্যাল মিডিয়াতে বন্ধুকে এই কথাটা বলতেই পারে, তুমি সেটা প্রেস্টিজে নিয়ে নিয়েছো, অশান্তি চলছে তাই। মানে রোহান চেষ্টা করছে, বারবার প্রাণপণ চেষ্টা করছে তোমার সাথে দূরত্বটা কমিয়ে নেওয়ার। তাহলে তুমি কেন কমিয়ে নিচ্ছ না? আর যদি নাই নেবে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে বলার দরকার নেই। রোহান যদি কোনো অন্যায় করে থাকে, আবার বলছি, তুমি আমার কাছে যা, রোহানও আমার কাছে তাই। কেউ আমার ব্যক্তিগত শত্রু না, বা কেউ আমার সে আমার কাছে, তুমি আমার দূরের না। আমার 5টা আঙুলি সমান আমার কাছে। আমার এই আঙুলে চিমটি কাটলেও ব্যথা লাগবে, আমার এই আঙুলে চিমটি কাটলেও ব্যথা লাগবে। বোঝাতে পারছি তোমাকে? বোঝাতে পারছি? তাহলে রোহান যখন নিজের থেকে এগিয়ে এসছে, এবং কালকের ভিডিওতেও বলেছে যে রোহান তোমাকে ফোন করেছে, তুমি ফোন তোলোনি, তখন তুমি বললে আমিও তো করেছিলাম। মানুষের অভিমান, রাগ অভিমান হয়, সেটা আস্তে 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 যত দিন যায় সেটা হালকা হয়ে যায়। তোমার যদি ইচ্ছাই থাকতো যে রোহানের সঙ্গে মিটমাট করে নেবে, এবং তুমি বলছো যে খুব তাড়াতাড়ি মিটমাট করে নেবো, আমরা একসাথে একই ক্যামেরায় আসবো, তাহলে তোমাকে যখন 2-3টে ফোন করেছিল, তুই ফোনটা কেন তোলনি? যদি তোমার ইচ্ছাই থাকে। তার আগেও শাহরুখ তার আগের একটা ভিডিওতে বলেছে যে রোহান ফোন করে বলেছে যা হবার হয়ে গেছে, চলো আমরা সবাই একসঙ্গে আবার মিলেমিশে কাজ করি, কারণ আমাদের ভিউয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে এবং সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে। ও একজন বড় ইউটিউবার, আর ও প্রত্যেককে তোমাদের হেল্প করেছে, এটা অস্বীকার করতে পারো না তো। এটা অস্বীকারের জায়গা না যে রোহান আজকে তোমাদের প্রত্যেককে হেল্প করেছে চ্যানেলের জন্য। দেখো, চ্যানেলটাই তো আমাদের আসল, চ্যানেলটা, ভিউজ, সাবস্ক্রাইবার, এগুলোই তো আমাদের আসল। যেখানে রোহান নিজের দিকে না তাকিয়ে তোমাদের প্রত্যেকের জন্যও করেছে। দেখো রোহান কি করেছে, কতটা অন্যায় কাজ করেছে সেটা আমি জানি না, কিন্তু তুমি কালকে যে ভিডিওটায় বললে যে আমিও তো ফোন করেছিলাম, তোমার ফোন ধরেনি, কিন্তু তারপরে তো রোহান ফোন করেছিল, 3-3টে ফোন। তোমার যদি মনে ইচ্ছাই থাকতো না, তাহলে তুমি কালকে তুমি ফোন আসার সাথে সাথে ফোনটা ধরে মিউচুয়াল করে নিতে। তারপরেও তুমি কালকে বললে ঠিক আছে, যখন মিলমিশ হয়ে যাবে তখন সবটাই জানতে পারবে। তাহলে তখনই সবটা জানতাম আমরা, আমাদের দরকার ছিল না এখন একটা জানার। বুঝতে পারছিলাম বোঝা অবধি থাকতো, কারণ শাহরুখও বলছিল যে রোহান চাইছে আমাদের সঙ্গে মিলমিশ করে নেওয়ার জন্য। তাহলে কেন? আর আবার বলছি তোমাকে যে সানগ্লাস তুমিও অনেক কিছু দিয়েছো, বলে ফেললে কিন্তু আবার বলছি, রোহান কিন্তু ওটা মজা করে বলেছে। রোহান ওটা মজা করে তোমার ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করেছে, এটা তোমাকে হার্ট করার জন্য নয়। রোহান যদি বুঝতো তুমি হার্ট হবে বা তুমি অন্যভাবে মিনিংটা নেবে, তাহলে হয়তো রোহান করতো না। আমি তোমাকে বলছি রোহান এটা, এবং এটা প্রমাণ হবে পরবর্তীতে যে ও এটা তোমাকে মজার ছলে বলেছে, যাতে ব্যাপারটা মিল হয় না। এই সানগ্লাসটা তো আমার, বা এই ছাতাটা তো আমার, এরকম হয়তো বন্ধু বান্ধবের জিনিস পরে না, ওর ঘড়ি পরে, ওর বেল্ট নেয়, সানগ্লাস নেয়, টুপি নেয় তো, গেঞ্জি পরে তো। এগুলো বন্ধুত্ব থাকলে, ভালোবাসা থাকলেই তো হয়, আর ভালোবাসা থাকলেই তো এই ধরনের মজা করে কমেন্ট করে। সেখানে তুমি সেটা সেন্টিমেন্টে নিয়ে বললে এই সানগ্লাসটা কিন্তু আজকে আমি চেঞ্জ করেছি। এটাকে তুমি বাড়িয়ে ফেলছো, লেবু বেশি চটকে ফেলছো, তেতো হয়ে যাবে।
কারণ ওদিক থেকে রোহান কিন্তু এখনও পর্যন্ত কোনো একটা টু শব্দ করেনি। তোমাদের মুখ থেকে শোনা গেছে রোহান তোমাদের ফোন করেছে, তোমাকে এবং শাহরুখকে ফোন করেছে এবং বলেছে সব মিটিয়ে নিতে। এই জন্য আজকের ভিডিওটা করলাম, আজকে তোমাকে বললাম এই কথাটা। আজকের এই ভিডিওটা সম্পূর্ণই করলাম এই তামিম তোমাকে এই কথাগুলো বলার জন্য। বুঝতে পারছো তো আজকে তোমাদের চ্যানেল কোথায় চলে যাওয়ার কথা, তোমাদের এক একটা চ্যানেলে ভিউজ কত, আজকে সোনামাকে পর্যন্ত আসছে না ভিডিওতে। মানে ও কতটা ডিপ্রেশন বা কতটা মানসিক অবসাদে রয়েছে, এবং ও যে তোমাদের ভিডিওগুলো দেখছে তার প্রমাণ কিন্তু কালকেও দিয়ে গেছে, কাল না পরশু দিনও দিয়ে গেছে। তোমার কমেন্ট বক্সেও কিন্তু প্রমাণ দিয়ে গেছে যে আমি তোমাদের ভিডিওগুলো দেখছি। তাহলে ও মুখ খুলতে পারতো না? পারতো তো, কিন্তু ও কিন্তু মুখ খোলেনি, উপরন্তু তোমাকে ফোন করেছে। তো যাই হোক, কালকে রানিমাকে নিয়ে 3টে ভিডিও এসছে, শাহরুখের চ্যানেল থেকে, তামিমের চ্যানেল থেকে, লিসনের চ্যানেল থেকে। 3টে ভিডিওই আমি দেখেছি। আমি দেখি এদের ভিডিও, না কমেন্ট করি না, 3টে ভিডিওই দেখেছি, ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, ভালো লাগার থেকেও বড় কথা, রানিমার দিকে খেয়াল দাও, আমি যেগুলো বললাম। আর সবথেকে ভালো লাগলো লিসনের কমেন্টটায় যে আমার যে পরামর্শগুলো সেগুলো তোমাদের ভালো লাগে। আমি খারাপ পরামর্শ দিই না, আমি চাই তোমরা এগিয়ে যাও, আমি চাই তোমরা যে বাচ্চাগুলোকে রেখেছো সেই বাচ্চাগুলো সঠিকভাবে বড় হোক। তাই আমার চোখে যেগুলো মনে হয় যে এগুলো আমার করতে হবে, মানে এগুলো নিজের ভুল তো নিজেদের চোখে পড়ে না, সেই ভুলগুলো তারপরে তোমরা পুরুষ মানুষ, তোমরা এতটা বুঝে একটা মেয়ে একটা বাচ্চার যে টেক কেয়ার করতে পারে, একটা ছেলে সেটা পারে না। সেই জন্যই তোমাদের এই কথাগুলো বলা, এবং সেগুলো যে তোমরা ভালোভাবে নাও এর জন্য আমিও নিজেকে ধন্য মনে করি। তো কালকে অনেকেই লিসনের কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছে যে ভাই রোহানের সাথে তামিমের একটু মিলিয়ে দাও, এবং ও কথা দিয়েছে আমি প্রাণপণ চেষ্টা করে ব্যাপারটাকে মিটিয়ে দাও। এইবার আসি শাহরুখের কাছে। শাহরুখ, তুমি তামিম আর রোহানের কমন ফ্রেন্ড, দুজনেরই খুব ভালো বন্ধু। হ্যাঁ, তামিম তোমাকে যেখানে ডাকে তুমি চলে আসো, কারণ তুমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, এবং আমি দেখেছি তুমি কিন্তু রোহানকেও ভীষণ পরিমাণে ভালোবাসো। অতএব তুমিও প্রাণপণ চাইছো যে রোহান আর তামিম মিলেমিশে যাক। তো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমাকে এবং লিসনকে, কারণ লিসনের একদম রোহানের কাছাকাছি থাকে, রিকোয়েস্ট করব ফোনে নয়, ক্যামেরায় নয়, ক্যামেরাবন্দি নয়, গাড়ি নিয়ে, তোমাদের গাড়ি আছে, গাড়ি নিয়ে তুলে চলে যাও, কিংবা আমি এখানে শিখিয়ে দিলে আবার সবাই জেনে যাবে, দুজনকে দুরকমভাবে বলে এক জায়গায় মিট করাও। দরকার হলে মিথ্যের আশ্রয় নাও। তামিমকে তামিমের মতো বলো যে রোহান ওখানে তোমাকে ডাকছে চলো, আর রোহানকে বলো তামিম তোমাকে ডাকছে। যদি ওরা না দেখে এই ভিডিওটা, যদি তোমরা দেখো, তাহলে এরকম করে সামনাসামনি করিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। তামিমকে গিয়ে বলো রোহানদা ওখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য, আর রোহানকে গিয়ে বলো তামিমদা তোমাকে ডাকছে ওখানে দাঁড়িয়ে আছে, তো ওই যে তোমরা যে রাস্তাটায় মিট করো। এবার একজন লিসন চলে যাক তামিমের কাছে, আর শাহরুখ চলে যাক রোহানের কাছে, এরকম অল্টারনেট করে যাও, গিয়ে সব দুই বন্ধুকে মিলিয়ে দাও। আর এটা আমি বললাম শাহরুখ, এটা তুমিই পারবে, কারণ তুমি এদের কমন বন্ধু, কমন ফ্রেন্ড, আর তোমাকে আমার মনে হয় রোহান এবং তামিম দুজনই মানে। এইটা আমি তোমার উপরে এই দায়িত্বটা দিয়ে গেলাম আজকে। তুমি দরকারে লিসনের সাহায্য নাও, নিয়ে এই দুটো বন্ধুকে মিলিয়ে দাও। অবশ্যই ভিডিওটা তো করবেই লুকিয়ে, ভিডিওটা কিন্তু করবে লুকিয়ে করে আমাদের কাছে দেবে। এইটা আমি তোমাদের বলে গেলাম, দিদিভাই বলে ডেকেছো না, এইটা বুদ্ধিটা দিয়ে গেলাম তোমাদের। এই বুদ্ধি করে, বা তোমাদের মাথা থেকে যদি আরও কোনো দুষ্টু বুদ্ধি হয়, মানে দুষ্টু অথচ ভালো, এই দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য, দুটো বন্ধুকে সামনাসামনি আনার জন্য, এরকম অনেক কেস হয়েছে, আনার জন্য, দুটো বন্ধুকে কাছাকাছি আনার জন্য তোমরা এই মিথ্যের অবলম্বন নাও পথ। যুধিষ্ঠিরও মিথ্যা কথা বলেছিলেন, তো এরকম পথ নাও, নিয়ে দুই বন্ধুকে মুখোমুখি করো, মুখোমুখি করলেই দেখবে সব মিটে যাবে। এটা শাহরুখ আর লিসনের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, ঠিক আছে? আর ওই সানগ্লাসের ব্যাপারটা আবার বলছি, ওটা মজা করেছে রোহান, এবং সেটা রোহান দেখবে নিজের মুখেই বলবে, যার জন্য কালকের ভিডিওতে অনেকবার খুঁজেছি করা রোহান, আর কিন্তু কোথাও কমেন্ট করেনি, আর কিন্তু কমেন্ট করেনিও। তোমাদের ভিউয়ার্সরা বলছে এমজিকে যখন নিয়ে এসছিলে তখন তোমরা বন্ধুদের বলেছিলে বন্ধুরা বন্ধুদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। সেখানে তোমাদের আজকে এই পরিস্থিতি দেখে নিজেদের মধ্যে সব ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে। তাদের মুখে তোমরা বললে না, তামিম তুমি বললে না, এটা আমাদের পরিবার এবং আমরাও মানি, তো সেই পরিবারের দিকে তাকিয়ে
পরিবারের দিকে তাকিয়ে তোমরা মিলেমিশে এক হয়ে যাও। একজন ভিউয়ার্স আমার মনের কথাই বলেছে রোহানের মতো মনের মানুষ আর পৃথিবীতে আর একটাও হবে না। তামিনদা, একটা কথা মনে রেখো, বিপদে পড়লে কিন্তু সবার আগে রোহান এসেই দাঁড়াবে। আর সানগ্লাসের কথাটা তোমাকে মজা করে বলেছে। তাহলে তোমার ভিউয়ার্সরা বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি, আর তুমি বুঝতে পারোনি যে সানগ্লাসটা তোমাকে মজা করে বলেছে? সত্যি তামিম, তুমি এতটা বোকা, এতটা অবুঝ, এটা আমি বুঝতে পারিনি। কারণ তোমাকে আমার দেখে মনে হয়েছিল তুমি খুব বুদ্ধিমান একটা ছেলে। এই পুরো টিমটার মধ্যে আমার মনে হয়েছিল তুমি একমাত্র একটু এদের থেকে একটু আলাদা ওয়েট রাখো, একটু আলাদা বুদ্ধি রাখো, এটা আমার মনে হয়েছিল। কিন্তু তুমি কালকের ভিডিওতে যা পরিচয় দিলে সত্যি হাসি পেলো আমার। সবশেষে বলি, অনেক ভিউয়ার্সরা বলছে রোহান সোনামান যদি না আসে তাহলে তোমাদের ভিডিও আর দেখবো না। তো আমি তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করে গেলাম, এক ফ্রেমে 3টে বাচ্চাকে 3 জনের সাথে দেখতে চাই। ও আর একটা কথা বলে যাই, শাহরুখের সাথে দেখলাম রানিমার খুব বন্ডিং, রানিমাকে শাহরুখ খুব ম্যানেজ করতে পারছে। তো অনেকেই বলছে শাহরুখ ভাই তুমি নিয়ে নাও, কিন্তু এটাও সম্ভব না সবার পক্ষে। তামিমের পক্ষে যেটা সম্ভব শাহরুখের পক্ষে সম্ভব না। হ্যাঁ, শাহরুখ সময় দিতে পারে, কিন্তু নিতে পারে কিনা আমি জানি না। যদি পারো শাহরুখ, যদি পারো, দেখলাম তুমি বাচ্চা সামলাতে খুব ভালো পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করব, তার আগে বলবো 3 জনকে, শাহরুখ, রোহান আর তামিম, 3 জনের কোলে 3টে বাচ্চাকে দেখতে চাই। কারণ তামিম, বড় তামিম, ছোট তামিম, দুজন একদম দুজনের জন্য ফিদা। পাপার ছেলে, ওদিকে সোনামার পাপা, আর নতুন সংযোজন শাহরুখ আর শাহরুখের রানিমা। আমরা এক ফ্রেমে দেখতে চাই, এটা তোমাদের রিকোয়েস্ট করে গেলাম আমি। আর সবশেষে বলে যাব, বাড়িতে ওয়ারিশ নিয়ে এসে রাখো। তামিমকে বলছি, ছোট্ট ওয়ারিশের প্যাকেট পাওয়া যায়, অরেঞ্জ ভালো ফ্লেভারের পাওয়া যায়, ওগুলো বাচ্চারা ওই ফ্রুটির মতো করে খায়, ওইগুলো রেখে দেবে ফ্রিজে, ওইগুলো বাচ্চাদের দিও, ওইগুলো শরীরের পক্ষে ওদের ভালো। ডাবের জল খাইও দরকার হলে। আর ওই ওয়ারিশ যদি সারাদিনে একটা করেও খাওয়াতে পারো, বিশেষ করে রানীর এখন খুব দরকার, একটা করে ওয়ারিশ এরকম পাউচে পাওয়া যায়, ওরকম করে একটা করে ওয়ারিশ এনে রেখো, খেতেও ভালো, সুন্দর খেতে, বাচ্চারা ভালো খায়, ওগুলো এনে রেখো। ওইগুলো তামিমকে এবং রানীকে দিও, শরীরের পক্ষে ভীষণ ভালো, একটা করে ওদের দিও। এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।